সম্মানিত উপস্থিতি, আমি এখানে বসে বসে আমাদের যিনি প্রধান অতিথি ছিলেন ওনার কথা আমি শুনতেছিলাম যে আমরা সুদের আলোচনা করি না, ঘুষের আলোচনা, মানে উনি বলতে চাচ্ছেন যে সুদের যে কুফল এই আলোচনা করে। আবার আরেকজন ভাই তিনি আলোচনা করেছেন যে 5টি কাজ যদি করি সমাজে হক, তাই তো নাকি মানুষের। আসলে দেখেন যে তানারা যে কথা বলতেছিলেন, আসলে যতদিন পর্যন্ত ইসলামী হুকুমত কায়েম না হবে ততদিন পর্যন্ত আপনি ইচ্ছা করলেই সুদ পরিবর্তন করতে পারবেন না। জোরে বলেন পারবেন? কোশ্চিন কালেও পারবেন না। এরকম কোরআন আওলা মানুষ যখন সংসদ ভবনের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকবেন, যে ব্যক্তি আজকে থেকে 1 ওয়াক্ত নামাজ কাজা করবে 10,000 টাকা জরিমানা, হা জয়যুক্ত হলো, হা জয়যুক্ত হলো। যেদিন থেকে হবে বলেন তো দেখি একজন ব্যক্তি বেনামাজি খুঁজে পাওয়া যাবে? জোরে বলেন যাবে? যদি আজকের উপজেলা চেয়ারম্যান সাহেব সহ যদি এমপি সাহেব যদি চোরের হিসাব ওই সংসদ ভবনে যদি থাকতো, যে একটা ছোট্ট চোর কলামূল চোর থেকে শুরু করে হাজার হাজার বস্তা চাল যারা চুরি করে, যদি সংসদ ভবনে যদি এই আইন, কোরআনের আইন পাশ থাকতো যে তার হাত কেটে দিতে হবে, বলেন একজন চোর খুঁজে পাওয়া যেত? আসলে আমাদেরকে একটাই চিন্তা যে কোরআন যদি, কোরআনী সংবিধান যদি কায়েম থাকে তাহলে এই সমস্ত আপনার আমার মুখে বলা লাগবে না, এমনিতেই হয়ে যাবে। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ জনব, তাই আল্লাহ কোরআনে বলতে উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ঢোকো। জায়গায় জায়গায় ঢুকবা, যেটা নিজের সহজ হবে ওইটা ঢুকবা, আর যেটা কঠিন হবে ঢুকবা না। এরকম সুবিধাবাদী জিন্দাবাদে কখনো মুমিন হওয়া যাবে না। জোরে বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, দেখেন আমার ভাইজান যে কথা বলতেছিলেন, আমি আমার বন্ধুগণ আমি সূরা বনী ইসরাঈলের তাফসীর পড়তেছিলাম। আল্লাহর নবী, বিশ্ব নবী, তিনি যখন লাইলাতুল মিরাজে গিয়েছিলেন, আমার ভাইয়েরা আমার, আমাদের প্রধানমন্ত্রী সব অনেক মন্ত্রী কিন্তু বিভিন্ন দেশে যায়, বিভিন্ন জায়গায় দেশের জন্য কিন্তু অনেক কিছু নিয়ে আসেন। জোরে বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে এখান থেকে 1,500 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল মিরাজ নিয়েছিলেন। ওই জায়গায় যে আমার নবী যখন চলে আসতেছিলেন, আমার ভাইয়েরা সূরা বনী ইসরাঈলের তাফসীর পড়ে দেখবেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছিলেন, বন্ধু ও হাবিব, তোমার উম্মত যদি 6টি আমল করতে পারে, আমি আল্লাহ ঘোষণা করতেছি, আমি আল্লাহ তাদের বিনা হিসাবে জান্নাত করে দিব। একবার জোরে কোন সুবহানাল্লাহ। বিনা হিসাবে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিব। সম্মানিত ভাইয়েরা আমার, 1 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ও দুনিয়ার মানুষরা, দুনিয়ার বুকে তোমরা যত পাপ করো, যতদিন পর্যন্ত না তোমরা শিরিক মুক্ত, তোমার উম্মতি মুহাম্মাদি যদি শিরিক মুক্ত জীবন করতে পারে, তাহলে আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিব। একবার জোরে কোন সুবহানাল্লাহ। শিরিক মুক্ত জীবন, শিরিক থেকে যদি আমরা মুক্ত হতে পারি, আল্লাহ রাব্বুল আমিন আপনাকে আমাকে অবশ্যই অবশ্যই, আমার রাসূলের ওয়াদা, আল্লাহ 1,500 বছর আগে লাইলাতুল মিরাজে আমার আল্লাহ যে ওয়াদা করেছিলেন যে নবী তোমার উম্মত যদি শিরিক মুক্ত জীবন গড়তে পারে, আমার আল্লাহ তোমার জীবনের গুনাহ খাতা মাফ করে দিবেন, তোমার জন্য জান্নাত ওয়াজিব করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ হাদিস শরীফের ভিতরে আছে সবচেয়ে বড় গুনাহ হলো শিরিক, কবিরা গুনাহ। যে ব্যক্তি শিরিক করবে আল্লাহ রাব্বুল আমিন তার সমস্ত আমল ধুলির সাথে মিলাই দিবেন, সমস্ত আমলগুলি বরবাদ হয়ে যাবেন। আজকে দেখেন যে আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে শিরিক আছে ভাই। আজকে দেখেন যারা, আমি এখানে কোনো দল মত নির্বিশেষে একটা কথা বলতে চাই যে আজকের আমাদের বাংলাদেশের জন্য যারা জীবন দিয়েছেন, আমরা সবাই চাই আল্লাহ তাদের জান্নাতবাসী করুক। জোরে বলুন ঠিক কিনা? কিন্তু আমাদের নেওয়াজ হলো ফুল দিয়ে তাদেরকে সম্বোধন করা। আসলে এটা দেশের আইন, কিন্তু প্রকাশ্য শিরিক। আমরা তাদের জন্য দোয়া করি যারা দেশের জন্য জীবন দিয়েছেন, অবশ্যই অবশ্যই আল্লাহ তাদের জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। জোরে কোন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়ের আমার, শুধু তাই না, দেখেন আজকের দেখেন আপনার আমার মতো সাধারণ মানুষ না, আমার চাইতে বড় হুজুরেরা কিন্তু অনেক শিরিক করে ফেলে।
আজকে দেখেন আপনারা চট্টগ্রামে দেখেছেন একজন বড় হুজুর নামে পরিচিত কিছুজন ছাত্রদেরকে কলম নিয়ে বলে কি, এসো বাবা, এক পীরের মজারে যে বলে বাবা আমার এই ছেলেদের জন্য দোয়া করে দাও, এই ছেলেদেরকে আশীর্বাদ করো, এরা যেন পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারে। ধরে কন্যা হুজুবিল্লাহ। ওই জায়গায় চাওয়ার দরকার ছিল কার? আল্লাহর কাছে। কিন্তু আমার চাইতে বড় হুজুর সেই চাইলো কার কাছে? কবরের কাছে। ধরে বলুন ঠিক কিনা? আল্লাহ বলতে বুনাইয়া লা তুশরিকা ইন্না শিরকা লা যুলমুন আযীম। সম্মানিত ভাইরা আমার, এই শিরক মুক্ত জীবন যদি আপনার আমার থাকে, আপনি হজ করেন, যাকাত দেন, যাই হন না কেন, আপনি জাহান্নামে যাবেন। আল্লাহ রাসূল বলেছেন, যদি তুমি খালিস নিয়তে তওবা না করো, ফিরে না আসো, তুমি জীবনেও জান্নাতের গন্ধ পাবে না। ধরে বলেন হুজুর ঠিক কিনা? যদি শিরক মুক্ত জীবন থাকে, আপনার কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ নিজেই বলতেছেন, হযরত লুকমান হাকিম তার সন্তানকে বলেছিল, এ বুনাইয়া লা তুশরিকা ইন্না শিরকা লা যুলমুন আযীম। হে বসু, তুমি আল্লাহর সাথে কারো শরীক করো না। ওই পীরকে কিন্তু আল্লাহর কাছে না চেয়ে ওই পীরের কাছে চাইলে। জোরে বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হাবিবি, আমি সংক্ষিপ্তভাবে বলতেছি যেহেতু গভীর রাত আমার ভাইয়েরা। 2 নম্বরে আমার আল্লাহ বলেন যে, ও নবীজি, আমি যে কোরআন দুনিয়ার বুকে আমি তোমার কাছে পাঠিয়েছি 1500 বছর আগে, আল্লাহ এই কোরআনের হুকুমাত যদি তোমার উম্মতগণ দুনিয়ার বুকে বাস্তবায়ন করতে পারে, আমি আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিব। একবার জোরে কোন সুবহানাল্লাহ। বিনা হিসাবে আমার আল্লাহ তাদেরকে জান্নাত দান করবেন। সম্মানিত ভাইরা আমার, এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে ঈমানদারেরা, তোমরা যারা ঈমানের দাবি করো, তোমরা যারা ঈমান এনেছো, তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলে দিব না, যে ব্যবসাটি করলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ওই কঠিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দিতে পারে। সেই ব্যবসাটি হলো কি, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। একবার জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আমার বন্ধুগণ, যদি আপনি আমি জান্নাতি হতে চাই, তাহলে অবশ্যই অবশ্যই জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। একবার জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এখান থেকে 1500 বছর আগে আমার নবীর মাধ্যমে আল্লাহ মেসেজ দিয়েছেন, ও নবী, তোমার উম্মত যদি তারা শিরক মুক্ত জীবন গড়তে পারে, তাহলে এবং আল্লাহর জমিনে, আমার জমিনে যদি তারা ইসলামী হুকুমাত, কোরআনের হুকুমাত যদি কায়েম করতে পারে, আমি আল্লাহ তাদেরকে অবশ্যই অবশ্যই বিনা হিসাবে জান্নাত দান করব। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এজন্য যেহেতু সময় সংক্ষেপ এবং গভীর রাত, আমার লোক সংখ্যা খুবই কম। আসলে দেখেন, আমল যদি আপনি না করেন, আপনার যদি ইবাদতের ভিতরে যদি কোনো শিরক মিশ্রিত থাকে, আপনি যত বড় হাজি, যত বড় গাজী, যত বড় হাজি সাহেব হন না কেন, আপনার কোনো আমল, কোনো ইবাদতই আল্লাহর দরবারে কবুল হবে না। এজন্য আমার ভাইরা, আমাদেরকে আগে শিরক মুক্ত জীবন গড়তে হবে। আমাদেরকে আগে আপনাকে আমাকে দুনিয়ার বুকে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান হিসেবে উদখুলু ফিস সিলমি কাফা, পুরাপুরি ইসলামের ভিতরে আপনাকে আমাকে শামিল হতে হবে। যদি না হন, জায়গায় জায়গায় ধরেন নামাজের বেলায় ইসলাম মানবো, কিন্তু দিন কায়েমের বেলায় ইসলাম মানি না, এরকম সুবিধাবাদী জিন্দাবাদে কখনো মুমিন হওয়া যাবে না। সেরে বলুন ঠিক কিনা? যাবে? কোশ্চিন কালেও কিন্তু যাবে না। এজন্য আমার ভাইরা, আমাদেরকে অবশ্যই অবশ্যই দিন যদি আপনাকে মানতে হয়, যদি মুসলমান হতে হয়, তাহলে অবশ্যই আপনাকে আমাকে দ্বীনে ইসলামী হুকুমাত কায়েম করার প্রচেষ্টা করতে হবে। যদি করতে পারেন, আপনার এই প্রচেষ্টায় আপনার দিন কায়েম হোক চাই না হোক, আল্লাহ রাব্বুল আমিন এই প্রচেষ্টার মাধ্যমে আল্লাহ রাব্বুল আমিন আপনাকে আমাকে জান্নাত দান করবেন। আর যদি মনে করেন যে এভাবে যেভাবে যাচ্ছে না যাক, এরকম যদি মনে করেন, তাহলে কিন্তু কখনো হবে না। কখনো আপনি আমি আপনার আমার এই আমল দ্বারা আল্লাহর জান্নাত পাবো না।